একটা শয়তানকে দেখতে কেমন গোটা দেশের সেটা জানা দরকার। দেশের প্রত্যেকটা খবরের কাগজে ফ্রন্ট পেজে তোর ছবি ছাপা উচিত। নিষ্পাপ মেয়েদের সাথে নকল বিয়ে করিস, তারপর বাইরের দেশে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করে দিস। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। কখনো নয়, এমন অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা নেই। প্রথমে জেসমিনের সঙ্গে বিয়ে করেছিস, তারপর এই বেচারি সানিয়ার সঙ্গে। বল, কতজন নিষ্পাপ মেয়ের জীবন তুই নষ্ট করেছিস? এই লোকটাকে একদম ছাড়বেন না সাহেব। আর যদি আপনারা সময় মতো না আসতেন তাহলে হয়তো এতক্ষণে আমাকে অন্য দেশে বিক্রি করে দিত। কিন্তু তুমি তো জানো আমি একজনের গোলাম। আমি জানি না। কার গোলাম? শুনতে পাসনি কি জিজ্ঞাসা করা হলো? কার গোলাম তুই? প্রিয়া ম্যাডামের। যেমন যেমন প্রিয়া ম্যাডাম বলেছেন ঠিক সেরকমই আমি করেছি। কোথায় তোর প্রিয়া ম্যাডাম? আমি জানি না। জানিস না তুই? না। তোর প্রিয়া ম্যাডামের সব কথা শুনিস তুই, আর এটা জানিস না যে প্রিয়া ম্যাডাম কোথায়? কি করে বলবো? স্যার এটা রেগুলার। দেখো, এতটা ভায়োলেন্স ঠিক না। আরে আমরা ফেসে যাবো এখানে। হিউম্যান রাইটস এর এগেইনস্ট এটা। এরকম মারতে পারি যাকে তাকে আমরা? না স্যার, এসব কিচ্ছু না, ও তো নিজে থেকেই পড়ে গেল। হ্যাঁ স্যার, এই উঠো বসো। এই এখন বুঝতে পারছো প্রদ্যুমন কি করে কেস সলভ করতে ফটাফট? হ্যাঁ স্যার, কাজ করে এরা। আর নাম হয় প্রদ্যুমানের। ভালোই হয়েছে ওকে আপনি সরিয়ে দিয়েছেন। আমি সত্যি বলছি, আমি জানি না প্রিয়া ম্যাম কোথায়। আমার হাতুড়ি পড়ার পরেও এখনো তোর কম্পিউটার চালু হলো না? না, শুধু ওনার মেয়ে এলিয়ানা বলতে পারবে উনি কোথায়। তাহলে এই নকল বিয়ের জন্য ছেলে মেয়েদের কোথা থেকে ধরে আনিস তোরা? এটাও স্যার প্রিয়া ম্যাডামই বলতে পারবেন। আমি সত্যি কিছু জানি না। সব কথাতেই প্রিয়া ম্যাডাম, হ্যাঁ, যাকে এখনো ধরা পর্যন্ত যায়নি। আর সব দোষ তোমরা ওর মাথার উপরই চাপাচ্ছ। আর তোমরা সব ধোয়া তুলসী পাতা, তাই না? আমি বললাম তো স্যার, আমি শুধুমাত্র একজন গোলাম। আমার উপরে প্রিয়া ম্যাডাম আছেন, আর আর প্রিয়া ম্যাডামের উপরেও আর কেউ আছে হয়তো। আমার কাছে শুধু একটা নাম্বার থেকে ফোন আসে, ব্যাস। কোন নাম্বার থেকে ফোন আসে? প্রাইভেট নাম্বার দেখা যায় না। আর তারপর আমাকে অর্ডার দেওয়া হয় যে আমাকে কি করতে হবে, কি করে করতে হবে। শেষবার কার ফোন এসেছিল? প্রিয়া ম্যাডামের। আবার সেই প্রিয়া? আরে কি বলেছে ও? স্যার উনি বলেছিলেন সানিয়াকে নিয়ে যাও আর বিরাটের হাতে তুলে দাও। হাতে তুলে দেবে? আমি কি বাজারের গাজরগুলো বুঝে হাতে তুলে দেবে? আমি কি বাজারের জিনিস বুঝে হাতে তুলে দেবে? আমি কি গাজরগুলো নাকি হাতে তুলে দেবে? হাতে তুলে দেবে? আর কি বলেছে? আর বলল যে আর সব বল না। বিল্লুকে রোহন বানিয়ে দিতে। এ তো সায়েন্টিস্ট রে ভাই, মানুষকে মানুষ দিয়ে বদল করে দিচ্ছে। কি করে বিল্লুকে রোহন বানালে? আরে স্যার, নাম বদলে দিয়েছে আর কি। ব্যাস। স্যার, অমরের বাড়ি থেকে যেই ল্যাপটপটা পেয়েছিলাম সেটা রিপেয়ার করিয়েছি। এর মধ্যে কিছু ছেলে মেয়েদের নাম আছে যাদের নকল বিয়ে দেওয়া হয়েছিল। যাক বাবা, প্রদ্যুমন ছাড়াই কিন্তু কেসটা আরো এগিয়ে যাচ্ছে। আর স্যার, আর বেশিরভাগ লোকই একই জায়গা থেকে এসেছে। কোন জায়গা থেকে? স্যার মঙ্গল শাদী ম্যারেজ বিউরো স্যার। যদি আপনি চান তাহলে আপনার জন্য কোনো ভালো প্রপোজাল খুঁজতে পারি আমি। মঙ্গল শাদী ম্যারেজ ব্যুরো? কি হলো স্যার? ওখানে তো আপনারও বিয়ের ফাঁসি দিয়েছে প্রদ্যুমন আমাকে। আরে ওই প্রদ্যুমন তো ওই ম্যারেজ বিউরোতে কাজ করছে। কি বলছেন? আমাকে বোকা বানিয়ে দিয়েছে, প্রিয়ার জন্য কাজ করছে। প্লিজ স্যার, প্লিজ। আপনি কি বলতে চাইছেন? প্রদ্যুমন স্যারের হাত আছে এই মেয়েদের বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ স্যার, রেড করো এক্ষুনি রেড করো ওখানে। মঙ্গল শাদী ব্যুরোতে রেড করো এক্ষুনি, তাহলেই জানা যাবে প্রদ্যুমন কি করছে ওখানে। এই আমার দুই মেয়ে, নেহা আর নীলম। 6 মাসের মধ্যে উনি রিটায়ার করছেন। আমরা চাইছি তার আগেই যাতে আমাদের দুই মেয়ের বিয়েটা হয়ে যায়। আর একটা কথা, আমরা মধ্যবিত্ত পরিবারের, যৌতুক কিছু দিতে পারবো না।
আরে এই ব্যাপারে আপনারা একদম চিন্তা করবেন না, আমি এনাদেরকে সব বুঝিয়ে দিয়েছি। আগে হ্যাঁ, ওনাদের কোনো দাবি নেই। এইসব কথা বলে আমাদের লজ্জায় ফেলছেন। আমাদের তো শুধু ঘরোয়া আর সংসারী মেয়েই চাই। এক মিনিট। হ্যাঁ অভিজিৎ, কি হচ্ছে? স্যার ডিসিপি চিত্রলে মঙ্গল ম্যারেজ ব্যুরোতে রেড করতে যাচ্ছে। রেড করতে আসছে ম্যারেজ বিউরোতে? কেন? স্যার ওনার সন্দেহ যে মেয়েদের বিয়ে দিয়ে ফাঁসানোর জন্য আপনিও তাতে সামিল আছেন। ড্যাম ইট, চিত্রলে আমাকে সন্দেহ করছে? আমাকে? প্লিজ স্যার আপনি ওখান থেকে বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, এবার তো আমাকে কিছু করতেই হবে। আরে এসিপি প্রদ্যুমন কিছু জেনে ফেলেনি তো? হ্যালো স্যার, এটা আপনি কি করছেন? হ্যাঁ স্যার, আপনি যদি ম্যারেজ বিউরোতে রেড করেন তাহলে আমার সবকিছু প্ল্যান ভেঙে যাবে। এবার সব কিছু পরিষ্কার হয়ে গেল তো, মুখোশটা তো খুলে গেল। যখন কেস সলভ হওয়ার সময় হইলো তখন বলছে রেডটা করো না, রেড না করলে ক্রিমিনালগুলো ধরা পড়বে কি করে প্রদ্যুমন? দেখুন স্যার, একে তো আপনি কিছুই জানেন না, আর কিছু হলেই আপনি লাফাচ্ছেন। হ্যাঁ, আমি লাফাই? এছাড়া আর কি? হ্যাঁ আমি লাফাই? তাহলে আবার সেই কথা বলছেন। দেখুন স্যার, যদি আপনি রেড করেন না এই ম্যারেজ বিউরোতে, তাহলে আসল অপরাধী পালিয়ে যাবে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তুমি কি করে জানলে যে রেড হবে ওখানে? এটা তুমি বলবে নাকি? দেখুন চিত্রলে বাবু, সিআইডি ফোর্সের সাথে বেমানি, যেই থালায় খাচ্ছ সেখানেই থুতু। তাহলে ডিসিপি চিত্রলে আমার কথাটাও শুনুন। আপনি না একটা খ্যাপা ষাঁড়ের মতন কাজ করছেন। খেপা স্যার? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা খ্যাপা ষাঁড়ের মতন কাজ করছেন, বুঝেছেন? আমিও দেখবো আপনি কিভাবে রেড করেন। আমি সিআইডি কে রেড করতেই দেবো না এই ম্যারেজ বিউরোতে। আমি আমার পুরো শক্তি কাজে লাগাবো, কিন্তু রেড হতে দেবো না। ইয়েস। এ আবার কোথা থেকে চলে এলো? আমি এক্ষুনি একটা কমপ্লিমেন্ট পেয়েছি। এমন একটা কমপ্লিমেন্ট যেটা শুনে আমার খুশিতে মন ভরে উঠেছে। আপনি কমপ্লিমেন্ট পেয়েছেন? আমাকে একজন ক্ষেপে ওঠা ষাঁড় বলেছে। এটা কমপ্লিমেন্ট না স্যার, সরাসরি গালাগালি। দু এক ফোঁটা জল বেরিয়েছিল রাগের চোটে, সেটা এই স্যুট খেয়ে নিয়েছে। কিন্তু স্যার এটা কে বললো আপনাকে? প্রদ্যুমন। আর কে? এত নিচে নেমে গেছে ও? আর জানো ওটা ও কেন বলেছে? কেন? কারণ আমি মঙ্গল সাদীর বিরুদ্ধে রেড করতে বলেছিলাম বলে। আর এখান থেকে কেউ ওকে ফোন করে দিয়েছে। কে সেই বিভীষণ? কে কে বলেছে? তুমি? তুমি? আমি তো আপনার সঙ্গে আছি স্যার, তাই না? তাহলে এখান থেকে উঠেছে প্রতিবাদের সুর। তুমি বলেছো? হ্যাঁ স্যার। কেন স্যার? যখন উনি বলছিলেন যে রেড করলে ক্ষতি হতে পারে, নিষ্পাপ মেয়েদের প্রাণ যেতে পারে, তাহলে রেড করলে ক্ষতি হতে পারে স্যার। হ্যালো স্যার। বলো অভিজিৎ। স্যার এটা আপনি কি করছেন স্যার? আপনি ওই ম্যারেজ ব্যুরোতে কেন কাজ করছেন যেখানে চিত্রলে স্যারের নজর পড়েছে? স্যার আপনি তো ভালো করেই জানেন যে ওই ম্যারেজ ব্যুরোতে কিছু গন্ডগোল আছে, তাও ওখানেই চাকরি করতে গেলেন স্যার। আর তারপরে ডিসিপি চিত্রলে তো ওখানে রেডের প্ল্যান করছে স্যার। যাই হোক দয়া, ওই ডিসিপি চিত্রলেই বলো আর এসিপি দিগ্বিজয়ই বলো, ওরা দুজন যদি বলে ম্যারেজ বিউরোতে রেড করো,
তাহলে প্লিজ তোমরা সেটা করো না, অনেক বড় রকমের ক্ষতি হয়ে যাবে। স্যার আমরা আগেও আপনারই অর্ডার মানতাম আর পরেও তাই করব স্যার। কিন্তু স্যার আপনি আমাদের এটা তো বলুন যে যেদিন ব্লাস্ট হয়েছিল সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল? আপনি ওখান থেকে চলে গেলেন কেন? জাসমিন, স্যার প্লিজ আমাকে বাঁচান, আমাদেরকে এখান থেকে নিয়ে চলুন। তোমরা এখানে কি করছো? মানে এতগুলো মেয়ে ঘাবড়ে আছো কেন? কি হয়েছে? কি হচ্ছে এখানে? স্যার আমরা সবাই ফেসে গেছি স্যার। স্যার আমাদের বিয়ে ঠকি হয়েছে, মিথ্যে বলে সত্যিটা লুকিয়েছে স্যার। আর আমাদের সবাইকে নিজেদের বরের সাথে বাইরে পাঠিয়ে দিয়েছে বাইরে নিয়ে যাচ্ছে? আর আমরা যদি পালানোর চেষ্টা করি ম্যারেজ বিউরো আমাদের পরিবারের লোকজনকে মেরে ফেলবে। এরা কারা? কোন ম্যারেজ বিউরো? যারা তোমাদের বিয়ে দিয়েছে? স্যার মঙ্গল শাদী ম্যারেজ বিউরো। স্যার প্লিজ আমাদের যেভাবেই হোক বাইরে বের করুন স্যার। মঙ্গল সাধী ম্যারেজ বিউরো? তোমরা চিন্তা করো না, আমি এসে গেছি না, তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবো। চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো সবাই চলো, তাড়াতাড়ি চলো। এখান থেকে। কেউ কোথাও যাবে না, নড়ো না এসিপি, না হলে এই মেয়েগুলোর মৃত্যুর কারণ হবে তুমি। না, যদি এই মেয়েদের মধ্যে কারোর কিছু হয় না, তাহলে মনে রেখো তোমাদের মধ্যে কেউ বেঁচে ফিরবে না, বুঝেছো? শুধু তুমি নয় এসিপি, তোমার পুরো টিম এসে গেলেও এই মেয়েগুলোকে কেউ বাঁচাতে পারবে না। ধর এটা, এই মেয়েগুলোকে পিছনে নে, নিয়ে যা এদেরকে পিছনে। এই সব কটা মেয়েকে নিয়ে যা এখান থেকে, একটা বাদ দিবি না, নিয়ে যা। এসিপির দিকে খেয়াল রাখবি, এসিপিকে দেখ, এসিপিকে। চল, সব কটা মেয়েকে নিয়ে যা, এখান থেকে নিয়ে যা। এই দেরি করবে না, যাও এখান থেকে, তাড়াতাড়ি কর, মেয়েগুলোকে সব কটাকে এখান থেকে নিয়ে যা। চল তাড়াতাড়ি। মাই গড, জাসমিন, জাসমিন তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার আমি ঠিক আছি, কিন্তু স্যার ওই মেয়েদেরকে একটু বাঁচিয়ে নিন স্যার, না হলে ওরা সবাই শেষ হয়ে যাবে স্যার। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ স্যার। এই সব কটাকে ভেতরে তোল। চল। এই বেশি নাটক করবি না, নাকামি করবি না, চল। ওখানেই দাঁড়া এসিপি, ওখানে দাঁড়া না হলে এর খুলি উড়িয়ে দেবো। দেখ আমি কিন্তু মেরে দেবো। আমার কথা শোন, মেয়েটাকে ছেড়ে দে। এই এসিপি, বন্দুক ফেল এসিপি। না, কি করছিস তুই? বন্দুক নিচে, না হলে সব কটা মেয়েকে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তাই করছি। মেয়েদের কিছু করিস না, না হলে এর খুলি উড়িয়ে দেবো আমি। এই মেয়েগুলোকে ভর, চল ভেতরে চল। দেখ আমার কথা শোন, মেয়েগুলো এসিপি, যা বলছি কথা শোন, মেয়েদের ছেড়ে কোনো দে। ভুল করিস না এসিপি, সব কটা মেয়েকে মেরে ফেলবো। এসিপি স্যার। জাসমিন, ওই মেয়েগুলো এখনো বিপদের মধ্যে পড়ে আছে, যে কোনো ভাবে এই মেয়েগুলোকে বাঁচাতেই হবে। রেড করে দিলে মেয়েগুলোকে আমি আর বাঁচাতে পারবো না। কিন্তু স্যার এখন তো আমরা সবকিছু জেনেই গেছি, তাহলে এখন তো কিছু করা যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা এটাই জেনেছি যে পুরো র্যাকেটটা ওই মঙ্গল সাধী বিউরোতেই হচ্ছে, কিন্তু এর পেছনে মাস্টার মাইন্ডটা কে, আর ওদের নেক্সট প্ল্যানটাই বা কি, সেটা তো জানতে পারছি না। আমরা তো চাইছিলাম তাড়াতাড়ি যাতে সম্বন্ধ হয়ে যায়, কিন্তু জানি না কেন উনি বারণ করলেন। মিস্টার প্রদ্যুমান, দুপুরে কি করলেন আপনি? বিয়ের যে মিটিংটা বেশ ভালো চলছিল ক্যান্সেল করে সময়টা দিলেন ঠিক আপনি। ছিল না, তাই জন্য। সময় তো আপনার ভুল চলছে। আপনি কি কাজের জন্য স্যালারি পান? সম্বন্ধ জোড়ার জন্য না ভাঙার জন্য? আচ্ছা, দুপুরে আপনি গিয়েছিলেন কোথায়? ম্যাম একটা ইমার্জেন্সি ছিল,
কিন্তু আই এম সরি, এরপর থেকে এরকম ভুল হবে না। কিন্তু এরা ফিরে আসলো কিভাবে? আমি ডেকে পাঠিয়েছি ওনাদের। যে কাজটা আপনি অর্ধেক রেখে গেছিলেন সেটা আমি সম্পূর্ণ করেছি। আমি ময়ূর আর সুমিতের বিয়ে নেহা আর নীলমের সঙ্গে ঠিক করেছি। আচ্ছা, মিস্টার প্রদ্যুমন, আপনি এসে গেছেন? সবকিছু ঠিকঠাক তো? আমাদের মেয়েদের জন্য এত ভালো পাত্র দেখে দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না না, আমি কি করেছি? আমি তো শুধু পরিচয় করিয়েছি। এরা পরস্পরকে পছন্দ করেছে, ব্যাস হয়ে গেছে। ঠিকই বলেছেন আপনি। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, সুমিত আর ময়ূর কিন্তু 2 মাসের মধ্যেই আমেরিকায় ফিরে যাবে। আর ওরা চাইছে যে নীলম আর নেহা ওদের সঙ্গে যাক। সেজন্যই আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব সারতে হবে। এসব কি করে হলো? জানি না স্যার, আমি ভেতরে এলাম আর দেখলাম যে বডিটা পড়ে রয়েছে। চা খেয়ে মারা গেছে। হতে পারে স্যার। হয়তো যে জানতো যে প্রিয়া কোথায় আছে তাকে তো সিআইডির লকআপেই মারা হলো। আমি এটা কিন্তু তোমায় করতে বলিনি। স্যার, আমি মারিনি ওকে। আমার আসার আগেই কেউ এটা করেছে। তুমি কোথায় গিয়েছিলে? স্যার, আমি 2 মিনিটের জন্য বাইরে গেছিলাম। বাইরে গেছিলাম। সচিন, কিছু গন্ডগোল আছে এখানে। আমি শুনতে পেলাম যে এখানে ও অমর অমর মরে গেছে। হ্যাঁ স্যার। যে বলতে পারতো প্রিয়া এখন কোথায় আছে তাকে মেরে ফেললে। তোমরা কেসটা সলভ হতে দেবেই না। চা খেয়ে মারা গেছে। চা খেয়ে? কিন্তু চা খেয়ে স্যার, চাওয়ালা ধরে ফেলেছি স্যার। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। কিছু করিসনি তুই? না চায়ের মধ্যে বিষ মেশালো কে? স্যার, চায়ের দোকানে কেউ মিশিয়ে দিয়ে থাকতে পারে স্যার। আমি তো শুধু এনে রেখেছিলাম। চায়ের দোকানে কি বাইরের কোনো লোক এসেছিল? হ্যাঁ স্যার, লাল গাড়ির ড্রাইভার এসেছিল। লাল গাড়ি? গাড়ি তার কে ছিল? স্যার, গাড়িতে একটা মহিলা বসেছিল। হ্যাঁ, মহিলা? লাল গাড়িতে একজন মহিলা? আর লাল গাড়িতে একজন মহিলা, এক মহিলা প্রিয়া? প্রিয়া? হ্যাঁ স্যার, প্রিয়াই। প্রিয়া? প্রিয়া? হ্যাঁ। প্রিয়া? প্রিয়া? যদি আজ প্রদ্যুমন এখানে থাকতো না তাহলে সিআইডির লকআপের মধ্যে কেউ মরতো না। যেরকম বলছে আমি যেন ওকে মেরেছি। প্রিয়া, এই প্রিয়াকে তো গর্ত থেকে বের করতেই হবে। থ্যাংক গড, এনগেজমেন্ট তো হয়ে গেল। অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা তো বুঝতেই পারছি না কিভাবে আপনি আর আপনার ম্যারেজ ব্যুরোকে কিভাবে ধন্যবাদ জানাবো। এটাই তো আমাদের কাজ। এবার বিয়েটাও তাড়াতাড়ি হলেই ভালো হয়। ম্যাডাম, এত তাড়াহুড়োর কি আছে? সবেমাত্র তো আশীর্বাদ হলো।
মিস্টার প্রদ্যুমন, আমি ওনাদের সঙ্গে বিয়ের ডিটেলস ডিসকাস করে নিই। ঠিক আছে। ততক্ষণ আপনি অতিথিদের সঙ্গে লাঞ্চটা সেরে নিন। হ্যাঁ আচ্ছা ওকে। দেখো সমস্তটাই প্ল্যান অনুযায়ী হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা দুজনে মাইক্রোফোন লাগানো আংটি ওকে পরিয়ে দিয়েছি। গুড। স্যার, ওই দুজন ছেলে কিন্তু বিয়ের জন্য খুব এক্সাইটেড। হতে দাও। কিন্তু এই দুজন বরই এই গ্যাংয়ের মাস্টার মাইন্ডের কাছে আমাদের পৌঁছে দেবে। আপনারা শুনছিলেন অনুরোধ আপনার গান আমাদের। গানের মাঝে শুনুন এবার চাঞ্চল্যকর খবর। সিআইডি টিম ম্যারেজ বিউরোর নামে চলা মহিলাদের পাচার করার বেআইনি ব্যবসা ফাঁস করে দিয়েছে। জানা গেছে ব্ল্যাকফিল্ড নামক একটি কফি শপের মালকিন ইলিয়ানাই এই কাণ্ডের মূল সূত্রধর। সিআইডি কি ইলিয়ানাকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িত আরো লোকের পর্দা কি ফাঁস করতে পারবে? আমাদের শেষ খবর পাওয়া অনুযায়ী সিআইডি ইলিয়ানাকে গ্রেফতার করে নিয়েছে। কি স্যার, রাস্তার মাঝখানে মারামারি করছে? চলো দেখতে হবে। শ্রেয়া, এর উপরে নজর রাখো। আরে এই, এই, ছাড়ো। কি হচ্ছে কি? ছাড়ো। এরা কোত্থেকে এসে আমাকে মারতে শুরু করেছে। কেন? তোরা যা এখান থেকে, নিজের কাজ কর। এরা তুই গুলি চালিও না। বেরিয়ে এসো। এটা কি করছো তুমি? আমি বলছি বেরিয়ে এসো তাড়াতাড়ি। দেখো তুমি ভুল করছো, আমি জানি আমি কি করছি। ইলিয়ানা, না, আমি যাবো না। তাড়াতাড়ি এসো। কে তুমি? তোমার মা আমায় পাঠিয়েছে, তাড়াতাড়ি এসো। স্যার, ইলিয়ানাকে ধরার প্ল্যান সাকসেস হয়ে গেছে। প্রিয়া অ্যাটাক করে দিয়েছে। শ্রেয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, স্যার, স্যার, ইলিয়ানা ওই গাড়িটাতে। 1 মিনিট। এই মেয়েটা তো মারাই গেছে। কিন্তু স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন বা গুলির চিহ্ন নেই। স্যার, ইলিয়ানা বেঁচে আছে, কিন্তু পালস রেট খুব কম। বড়িটা কাকে নিয়ে এসো। এর ঘাড়ের উপরে এই দাগটা দেখেছো? স্যার, ইলিয়ানাকেও। শ্রেয়া, চটপট ইলিয়ানাকে হসপিটালে নিয়ে যাও। আর হ্যাঁ, একটু সাবধানে। এর উপরে দ্বিতীয়বার হামলা হতেও পারে। স্যার, গাড়ির তো নাম্বার প্লেটই নেই। নাম্বার প্লেটই নেই? না স্যার। চলো, কোনো ব্যাপার নয়। গাড়ির চেসিস নাম্বার থেকেই জানা যাবে যে গাড়িটা কার। স্যার, এই দেখুন, চাকাতে আলাদা আলাদা রং লেগে আছে। ডক্টর সালুখাই বলে দেবেন এটা কি ধরনের রং। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এ প্রিয়া নিজের মেয়েকেই কেন মারতে চাইছে? আমিও ভাবছি এই কথা। প্রিয়া,
তুমি 1 মিনিট এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওকে? স্যার স্যার ময়ূর এক্ষুনি জেরক্সের দোকানে গেছে, কিন্তু ওর কাছে কিন্তু জেরক্স বা ফটোকপি করার জন্য কোনো পেপার নেই। ওকে ওকে স্যার স্যার ওকে বাই। হ্যালো স্যার। স্যার ও এক্ষুনি মোবাইলের শপে ঢুকেছে। আরে এটা কি করে সম্ভব? তোমরা দুজন বলেছিলে আমাদের আজকে লাঞ্চ করাবে। হ্যাঁ বলেছিলাম, আর কিন্তু তোমরা দুজন কথাও দিয়েছিলে যে আমরা আজকে সারাদিন একসাথে থাকবো। তাহলে এসব কি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমাদের কিছু কাজ পড়ে গেছে। আরে বাবা টেনশন করছো কেন? রাতে একসাথে ডিনার করব। এখন একটা 2 মিনিটের কাজ আছে, আসছি আমরা। ঠিক, ঠিক। চল। হ্যালো এসিপি স্যার। স্যার কোথায় আপনি? স্যার জানি না হঠাৎ করে কি হলো, ওরা দুজন সাডেনলি লাঞ্চের প্রোগ্রাম ক্যান্সেল করলো আর বললো যে হোটেলে নাকি ওদের কিছু কাজ আছে। আর স্যার আমরা ওদেরকে বলেওছিলাম যে আমরা এই হোটেলেই লাঞ্চ করে নেব, কিন্তু কেন জানি না ওরা প্ল্যানটা ক্যান্সেল করে দিল। কোন হোটেলে? হোটেল ITZ, ইটস হোটেল। কোনো ব্যাপার না, সব জানতে পারবো। কিন্তু তোমরা দুজন জানো তো যে তোমাদের হবু বরের সঙ্গে কি করতে হবে? ইয়েস স্যার। আমরা এই বিয়েটা করতে পারবো না। কি? তোমরা দুজন বিয়ে করতে চাইছো না? কিন্তু কেন? কারণ আমাদের মনে হয় এই সম্পর্কটা আমাদের জন্য নয়, তাই জন্য আমরা এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিচ্ছি। কিন্তু তোমাদের মত নিয়েই তো এই সম্বন্ধ করা হয়েছে। আর আমরা এখন নিজেদের সম্মতিতেই এই সম্পর্কটাকে না বলছি। কি বাজে বকছো? এভাবে তোমরা সম্বন্ধটা ভাঙতে পারো না। আমি বলতে চাইছি, কি প্রবলেম আছে আমাকে বলো, আমরা বসে সলভ করে নেব। আমি এই অপমান সহ্য করব না। আপনি মেয়ের মা বাবাকে ডাকুন। শুনুন, এই সবের মধ্যে আমার বাবা মাকে একদম ডাকবেন না। যা কিছু বলার আছে আমাদের সাথে বলুন। আর এখন তো আমরা এই ম্যারেজ ব্যুরোটাকেও আর বিশ্বাস করতে পারছি না। আপনাদের ছেলের ব্যাপারে আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছিল, আর আমরা তো বাইরে থেকে এটাও জানতে পেরেছি যে এই ম্যারেজ ব্যুরোতে বিয়ের নামে ফ্রড করা হয়। এক্সকিউজ মি, আপনারা আমাদের এইভাবে দোষ দিতে পারেন না। আপনি আমাদের ক্যারেক্টারে আঙুল তুলছেন। আর আপনাদের থেকে তো আমরা কিছুই লুকোইনি। আপনারা আমাদের উপর সন্দেহ করছেন কেন? তাহলে হঠাৎ কি হলো আপনাদের? সরি, আমাদের যা বলার ছিল আমরা বলে দিয়েছি। আমরা এই বিয়েটা করব না। চলো। এই মেয়েগুলোর দিমাগ দেখো। আজ পর্যন্ত এই ব্যুরোতে কোনো মেয়ে এভাবে সমুদ্র ভেঙে দেওয়ার কথা ভাবেইনি। ডক্টর সালুকে যেমনটা বলেছিলেন সেই অনুযায়ী তো এই ঠিকানাটাই মনে হচ্ছে। টায়ারে ওই রংটা এখানেই লেগেছিল বোধহয়। এই যে শোনো ভাই, আরে কি হচ্ছে কি? ছাড়ো, এরা কোত্থেকে এসে আমাকে মারতে শুরু করেছে। এই! বল স্যার আমি তো কর্মচারী স্যার। প্রিয়া কোথায়? স্যার প্রিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যোগাযোগ নেই? তাহলে ইলিয়ানাকে বাঁচানোর নাটক করছিলি কেন ওই দিন? প্রিয়া উপরে আছে স্যার, চলো। উপরে আছে। কোথায় আছে প্রিয়া? হ্যাঁ, চল বল প্রিয়া কোথায়? এখানেই কোথাও হবে, এখানেই কোথাও লুকিয়ে আছে।
প্রিয়া ম্যাডাম। কোথায় আছে আমার মেয়ে? আপনারা কি করেছেন ইলিয়ানার সাথে? ও কোথায়? আমরা কিচ্ছু করিনি তোমার মেয়ের সাথে। তুমি নিজেই গাড়িতে ওই বিষাক্ত ইঞ্জেকশন লাগিয়ে ওকে মেরেছো। কি? আমার মেয়েটা বেঁচে নেই? আমার মেয়ে মরে গেছে? না। আরে অপদার্থের দল, এত ছোট কাজটাও করতে পারলে না তোমরা? আরে কি অসভ্যতা করেছো তোমরা ওই মেয়ে দুটোর সঙ্গে? ম্যাডাম, আমরা ওদের সাথে সেরকম কোনো কিছুই করিনি। আরে সেরকম কিছু যদি না করে থাকো তাহলে ওরা সম্বন্ধটা ভাঙলো কেন? কাল অবধি তো সব ঠিকঠাক ছিল ম্যাডাম, আজ হঠাৎ ওদের দুজনের কি হয়ে গেল জানি না। কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমাদের যে কোনো মূল্যে ওই মেয়ে দুটোকে ডেলিভারি করতে হবে, কারণ আমি অ্যাডভান্স নিয়ে বসে আছি। নয়তো আমার যা হওয়ার সে তো হবেই, কিন্তু তোমরা বেঁচে ফিরবে না। এবার নিশানায় তীরটা লেগেছে। এবার নীলম আর নেহাকে সাবধানে থাকার কথা বলতে হবে। আমি মারিনি আমার মেয়েকে। আমি কেন মারতে যাবো আমার নিজের মেয়েকে, বলুন কেন? নিজের মেয়ের উপরে হামলা হয়েছে বলে কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, যেমন কর্ম তার তেমন ফল। এমনিতে প্রিয়া দেবী, ইলিয়ানা এখন সেফ আছে, কিন্তু ওই 20 জন মেয়ের উপর এখনো বিপদ ঘুরছে। তোমার কুকর্মের শাস্তি তো তোমাকে অবশ্যই পেতে হবে, কিন্তু তুমি ওই 20টা নির্দোষ মেয়েকে সারা জীবন ধরে কষ্ট পাওয়ার হাত থেকে বাঁচাতে পারো। আমাদের এসিপি স্যার অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন এই কেসটা সলভ করার জন্য। যদি তুমি এটা বলতে পারো যে ওই মেয়েদেরকে দেশের বাইরে কবে পাঠানো হচ্ছে, তাহলে হয়তো। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু যখন থেকে আমার বস জানতে পেরেছে যে সিআইডি আমার উপরে নজর রাখছে, তো আমার হাত থেকে সব কাজ নিয়ে নিয়েছে, আর সম্পূর্ণ দায়িত্ব ও নিজেই সামলাচ্ছে। শুধু এইটুকুই জানি যে ওই 20টা মেয়ে এখনো ইন্ডিয়াতেই আছে। শোনো, ওই দুটো বদমাইশ বিয়ে করার জন্য তোমাদের বোঝাবে বা জোর করে তোমাদের কোথাও নিয়ে যেতে চাইবে। আপনি চিন্তা করবেন না, আমাদের ঘড়িতে ট্র্যাকার লাগানো আছে যা থেকে আপনি লোকেশন জানতে পারবেন। ভেরি গুড, কিন্তু একটা কথা মনে রেখো, কোনো রকম ভুল পদক্ষেপ নেবে না। আমি ঠিক সময়ে পৌঁছে যাব তোমাদেরকে বাঁচানোর জন্য। ওকে স্যার, ফোন রাখছি। গুড ডে। কি বলতে চেয়েছিলে তোমরা দুজন? বলতে নয়, তুলে নিয়ে যেতে চাই। কি? তোমরা দুজন একটা ছোট প্রবলেমে জড়িয়ে গেছো, এটা তো আমরা খুব ভালো করে জানি যে তোমরা আমাদেরকে বিয়ে করবে না। এই জন্য তোমাদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে? চলো। ইংরেজিতে এটাকে কিডন্যাপিং বলে। এই চুপ করে থাক, চুপ। এই চেল্লামেলি আমি একদম দেখতে পারি না, চুপ কর। ভাই বল। জানি না এখনো কতক্ষণ অপেক্ষা করতে হবে। শুনছি নাকি সিআইডি খবরটা জানতে পেরেছে। আরে নেহা আর নীলামের ট্রান্সমিটার বলছে যে ওরা দুজন পানভেলের জেএসকে আই ব্লকে। দেখ, আমার কথা মন দিয়ে শোনো। না না, আমি কোনো রিস্ক নিতে চাই না। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমার টিকিট বুক করো আজ রাতেরই। হ্যাঁ। প্রিয়া ম্যাডাম, আরে শোনো শোনো শোনো, আমিও তোমাদের সাথেই যাব। আমি এটা চাই না যে সিআইডি আমায় গ্রেফতার করে নিক। বসকে গিয়ে বলে দাও যে আমি তোমাদের সাথে আছি। ম্যাম, আপনি তো আমাদের গ্যাংয়ের রুল জানেন। যার উপর একবার সিআইডি সন্দেহ করে সে আর আমাদের গ্যাংয়ে আসতে পারে আরে না। সিআইডির কাছে প্রমাণ কি আছে? ওরা তো এমনিই সন্দেহ করে উল্টোপাল্টা বলছে। তুমি বসকে মেসেজ তো করে দেখো। ম্যাডাম, আপনি ভালো করে জানেন আমরা কেউ বসের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। দরকার পড়লে উনি আমাদের মেসেজ করেন। আরে টাইম ওয়েস্ট করো না, যা করার আছে বাইরে গিয়ে করো, কিন্তু আগে এখান থেকে বেরো। আরে চলো চলো, যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে দাঁড়িয়ে থাকবেন, কেউ বাইরে যাওয়ার কোনো রকম চেষ্টা করবেন না প্লিজ। না না না, হিমানি দেবী আপনি স্ট্যাচু হয়ে যান, পাথর হয়ে যান আর এক জায়গায় দাঁড়িয়ে পড়ুন। কতদিনের ইচ্ছে তোমাকে দেখার। যবে থেকে আমি সিআইডি জয়েন করেছি আমার তো বিয়েই হচ্ছে না। আমাকে ছেড়ে দে, তাহলে তোর বিয়ে দিয়ে দেবো। কোথায় বলেছিস? স্যার আমি কিছু করিনি স্যার। বসকে তোদের? স্যার দেখুন স্যার, আমি কিচ্ছু জানি না। আমি তো শুধু হোটেল থেকে মেসেজগুলো তুলে নিয়ে আসি। মেসেজ এসেছে? এদিকে দে দেখি।
তাড়াতাড়ি মুম্বাই ছাড়ো। আজকের রাতে ডেলিভারির পর মুম্বাইয়ের সব অপারেশন বন্ধ করে দাও। আর যতক্ষণ না আমার পরের মেসেজ পাও ততক্ষণ সবাই আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। ও, এসিপি স্যারের কাছে নেহার নিলামের যে খবরটা পৌঁছেছিল পানভেলের ব্যাপারে, সেই ডেলিভারিও তো আজ রাতেই ছিল। আচ্ছা, এই বস দেখছি খুব চালাক লোক। কম্পিউটার দেখে লেখে আর প্রিন্ট আউট বার করে নেয়, যাতে বোঝা না যায় যে কোন কম্পিউটার থেকে বার করা হয়েছে। দেখেছো তো এই মাঝখানের অক্ষরগুলো কিরকম ঝাপসা? প্রিন্টারের কালি শেষ হয়ে গেছে বোধহয়। মনে হচ্ছে তার খুব তাড়া ছিল স্যার, হয়তো দ্বিতীয় প্রিন্ট আউট বের করার সময় পায়নি সে। যে অফিসে ঝড়ের গতিতে প্রিন্ট আউট বার করা হয় সেই অফিসের প্রিন্টারই তো কালি শেষ হবে, তাই না? তার মানে এই প্রিন্ট আউট এই অফিস থেকেই বের করা হয়েছিল। হয়তো। কি হিমানি দেবী, আপনি কিছু জানেন? কিন্তু আমি বসের ব্যাপারে কিছুই জানি না। আর যদি এখান থেকে প্রিন্ট আউট নেওয়া হতো তাহলে আমি জানতাম না কি। আপনি তো এটাও জানেন না যে আপনার বস মহিলা না পুরুষ। হ্যাঁ, হতে পারে এদের মধ্যে কেউ আপনার বস। হ্যাঁ, আপনি তো এটুকু জানবেন যে সেটা কোন প্রিন্টার যার কালি শেষ হয়ে গেছে। স্যার, এই ধরনের প্রিন্টিং তো পাশের ঘরের প্রিন্টার থেকে হয়। আর কাল অনেক রাত পর্যন্ত মেয়েটা প্রিন্টারে কিছু করছিল। করছিল মানে? মানে কোনো মহিলা? কে ছিল ওই মহিলা? কে রে তুই? ভেতরে কি করে এলি? তুমি তুমি এখানে কি করছো? তোমাদের ঘর সংসার আমার জন্যই চলে, আর নিজের বসের উপরে বেশি কথা বলার চেষ্টা করো না। মায়া, তুমি? কি হলো, খুব অবাক হয়ে গেলে? এখানকার সমস্ত মেয়েদের বাইরে নিয়ে যাও, যেখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। সন্ধ্যের আগেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। ইয়েস স্যার। মেয়েদের বাংলো নম্বর 35-এ আটকে রেখেছে। অনেকেই আছে আর ওদের কাছে বন্দুকও আছে। ওদেরকে আটকাতে হবে স্যার, চলুন। হ্যাঁ, ডিসিপি চিত্রলের গাড়ি? স্যার, আমরা যখনই কোনো শুভ কাজ করতে যাই ডিসিপি স্যার এসে আমাদের রাস্তা কেটে দেয়। এক্ষুনি নেমেই বলবে আমি সব জানতাম। আমার জানা ছিল, সব জানতাম আমি, যে তোমরা সবাই মিলে এই প্রদ্যুম্নের সাথে বসে কোনো প্ল্যান করে রেখেছো। ওই নতুন এসিপি দিগ্বিজয় ওই ব্যুরোতে বসে দুঃখের গান গাইছে, আর তোমরা এর সাথে বেরিয়ে পড়েছো। স্যার, এটা সেই কেস স্যার, জেসমিন আর প্রিয়ার কেস। আজ আমরা ওই কেসটাকে শেষ করতে যাচ্ছি স্যার, আমাদের এক্ষুনি যেতে হবে স্যার। কিন্তু এই প্রদ্যুম্ন তোমার সাথে কেন যাচ্ছে? ও তো এখন এসিপি নয়। নতুন এসিপির পারমিশন ছাড়াই তোমরা রেড করতে বেরিয়ে পড়েছো। এটা ভুল, সবার নামে এনকোয়ারি হবে। আর প্রদ্যুম্ন, পেছনের দরজা দিয়ে আবার সিআইডিতে ঢোকার চেষ্টা করে যাচ্ছ তুমি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না চিত্রলে বাবু। তার থেকে প্রয়োজনীয় ওই নিরীহ মেয়েদের প্রাণ বাঁচানো। এই ছোটখাটো বাহাদুরি দেখিয়ে তোমার সিআইডিতে ঢুকবার কোন রকম আশা আর থাকবে না। তুমি তো এখন কনস্টেবলের যোগ্য নও, এসিপি এখন বাদ দাও। কারোর প্রাণ বাঁচানোর জন্য আমার সিআইডি বা পুলিশ হওয়ার প্রয়োজন নেই, বুঝেছেন? দেশের নাগরিক হিসাবে কর্তব্য করতে যাচ্ছি। চলো। প্রদ্যুম্ন, বড় কষ্ট করে তোমাকে সিআইডি থেকে বের করেছি আমি। ব্যাস, এইটুকুই বাকি ছিল তোমার জীবনে? এটাই। চিত্রলে সাহেব, দেরি হয়ে যাচ্ছে, মেয়েগুলোর জীবন সংকটে আছে। তাহলে ফোন করো এসিপি দিগ্বিজয়কে তাড়াতাড়ি। স্যার, হাতে অত সময় নেই স্যার। যদি মেয়েদের প্রাণ চলে যায় তার জন্য আপনি দায়ী থাকবেন স্যার। আরে আমি কখন বললাম মেয়েদের প্রাণ বিপদের মধ্যে ফেলো? তাহলে আমাদের যেতে দাও। না, তুমি যাবে না, তোমরা যাও, বাকি লোকরা যাও। যাও। আমরা এসিপি স্যারকে না নিয়ে যাব না। তোমাদের এত সাহস? স্যার, গ্যাংটার ব্যাপারে উনি আমাদেরকে বলেছেন, কিন্তু ও যাবে না। বেশিক্ষণ এখানে দাঁড়ানো ঠিক নয় চিত্রলে বাবু, আপনি বুঝতে পারছেন না। প্রদ্যুম্ন, তুমি নেমে যাও গাড়ি থেকে, দূরে চলে যাও। যদি একটা মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় না, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে জোর করো না, ফায়ার করব। তাহলে চালাও গুলি। মনে হচ্ছে আমার হাতে তোমার মৃত্যু লেখা আছে।
স্যার না এটা আপনি কি করছেন স্যার, প্লিজ অনেকদিন তো ধরে বন্দুক চালাইনি, কি হতে পারে? এই চলো, এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে যাও। চলো 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 চলো, দাঁড়াও। চুপ করো, এখানে সব নাটক বন্ধ করো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এত প্রশ্ন কেন জীবনে তোমার? হ্যাঁ, কোথায় যাব না আমরা? যাব না। এদের সবাইকে ইনজেকশন লাগিয়ে দাও, 4-5 ঘন্টার জন্য ঘুমিয়ে থাকুক। গোয়া পৌঁছানোর আগে পর্যন্ত এদের মধ্যে কেউ যেন জেগে না ওঠে। ছাড় আমায়। ছেড়ে দে। হ্যাঁ, আমি ওই মেয়েগুলোকে বিয়ে দেওয়ার নামে ফাঁসিয়েছিলাম। তাহলে নাম বলো ওই সমস্ত মেয়েদের যাদেরকে তুমি ইন্ডিয়ার বাইরে পাঠিয়েছো বিয়ের অজুহাতে। অনেক করেছো তুমি নিরীহ সাদাসিধে মেয়েদের উপরে অত্যাচার। আর সেরকম যদি আইন থাকতো না, তাহলে তোমাদের মতন মানুষদের কোনোদিন সাহস হতো না মেয়েদের চোখ তুলে তাকানোর। বুঝেছো? দয়া, নিয়ে যাও একে অন্য ঘরে, আর ভালো করে জিজ্ঞাসাবাদ করো। আরে এ কি, রেড শেষ হয়ে গেছে? ইয়েস স্যার, কেসটাও সলভ হয়ে গেছে আর সমস্ত মেয়েদেরকে বাঁচানোও গেছে স্যার। ভেরি গুড। যদি এসিপি স্যার ম্যারেজ ব্যুরোতে ক্লার্ক হয়ে না যেতেন তাহলে কেস সলভ হতো। স্যার, কালকে সমস্ত খবরের কাগজে এসিপি স্যারের বীরত্বের কাহিনী তো ছাপা হবেই কাগজে, আর তারপরে নিশ্চয়ই ওনাকে এরপরে তো ওকে আবার ফেরত নিয়ে নিতে হবে। তোমরা একটা কাজ করো, ব্যান্ড পার্টির লোকদের ডাকো, প্রদ্যুমানের শোভাযাত্রা বের করো। আমি ডান্স করবো, তাতে ডান্স করবো। চিত্রলে বাবু, কলেজেও তো এরকমই ছিল, প্রতিটা কথায় ফুট কাটতো। আর এখন তো এর মাথায় অহংকারও চেপে বসেছে। স্যার, আজ তো উনি পরাজয় স্বীকারই করে নিয়েছেন। এখন আপনি তাড়াতাড়ি সিআইডি না অভিজিৎ, আর না, আমি সিআইডিতে আর ফিরে আসবো না, কখনো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.